ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তিন দিকেই রয়েছে ভারতের অবস্থান। দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশটির সাথে বাংলাদেশের সুসম্পর্ক বিরাজ করে আসছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পরই পতন হয় বাংলাদেশ ভারত সম্পর্কের। এতে দুশ্চিন্তায় পড়ে যায় ভারত। এবার সে চিন্তার রেখাটা আরও বড় হলো। এরই মধ্যে বাংলাদেশের মতো একচেটিয়া বড় বাজার হারিয়েছে দেশটি। এবার বাংলাদেশের চলমান ভারতের বিভিন্ন প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। দেশের স্বার্থ বিবেচনায় এসব প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, কোন প্রকল্পগুলো বাতিল করা হয়েছে এবং বর্তমান ভূ রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাচ্ছে? এইসব বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আমাদের আজকের প্রতিবেদনে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। বিশ্বের সবচেয়ে বড় উপকূলের কোল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ। ভৌগোলিক দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাটির এই দেশটির তিন দিক থেকে ভারতের অবস্থান। দেশটির সাথে বাংলাদেশের ৪,১৫৬ কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে, বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমানা। অন্যদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা প্রায় ২৭১ কিলোমিটার। ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র ভারত। সুপ্রাচীনকাল থেকেই ভারত উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র। ২৮ প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ। ব্রিটিশদের মতো ভারত বাংলাদেশে আরেক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে ফেলেছে, যেটাকে নিউ ইম্পেরিয়ালিজম বলতে পারি। পৃথিবীতে ভারতই একমাত্র প্রতিবেশী দেশ যে শুধু নিজেদের সুবিধা মতো বাংলাদেশের কাছ থেকে নিজেদের স্বার্থ হাসিল করে নিয়েছে। আর এই স্বার্থ হাসিল করতে এমন কোনো সুযোগ নেই যা ভারত বাংলাদেশের কাছ থেকে আদায় করেনি। আর তাই বাংলাদেশে একের পর এক তথাকথিত উন্নয়ন প্রকল্প চাপিয়ে দিয়েছে ভারত, যা মূলত ভারতের স্বার্থই রক্ষা করে। এসব প্রকল্পে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ চরমভাবে ক্ষতির মুখে পড়েছে। ভারতের রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবে এসব চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে এসেছে। তবে এবার এসেছে বিশাল পরিবর্তন। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন বিশ্বে সুপরিচিত আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তাই ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তনের সঙ্গে সঙ্গে দৃঢ় অবস্থান গ্রহণ করে ইউনূস সরকার। তিনি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলে। তিনি হুঁশিয়ারি দেয়, দেশের স্বার্থবিরোধী সকল প্রকল্প বাতিল করা হবে। আর এই ঘোষণার পরই ভারতের সাথে সম্পৃক্ত 10টি বড় প্রকল্প বাতিল করা হয়। এসব প্রকল্পের মধ্যে প্রথমেই আসে ভারতের ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ। ভারতের একচেটিয়া সুবিধার জন্য ত্রিপুরা হয়ে চট্টগ্রাম ও মোংলা বন্দরের রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা ছিল। বাংলাদেশ বিনামূল্যে এই ট্রানজিট সুবিধা দিতে বাধ্য হয়। প্রকল্পটি ছিল বাংলাদেশের কৌশলগত স্বার্থের জন্য বড় হুমকি। দ্বিতীয়ত, আখাউড়া রেলপথ সম্প্রসারণ। ভারতের সামরিক ও বাণিজ্যিক রসদ পরিবহনের সুবিধার্থে এই প্রকল্প গ্রহণ করা হয়, যা বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য ছিল বড় হুমকি। এছাড়া আশুগঞ্জ আগরতলা করিডোর ভারতীয় পণ্য পরিবহনে ব্যবহার হলেও বাংলাদেশের খরচে নির্মাণ করা হয় এই রাস্তা। এসব প্রকল্প বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। এসব প্রকল্পে আরও রয়েছে ফেনী নদীর জল ব্যবস্থাপনা প্রকল্প। ফেনী নদীর পানি ব্যবহারের অধিকার নিয়ে ভারত বরাবর বাংলাদেশকে চাপে রেখেছিল, অথচ ভারতের ভূখণ্ডে এই নদীর উৎস না থাকা সত্ত্বেও ভারত জোর করে পানি নিয়ে যাচ্ছিল। এই চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দিয়ে প্রকল্প বাতিল করা হয়। এছাড়া কুশিয়ারা নদীর পানি বণ্টন চুক্তির অনুসারী প্রকল্প। ভারতের চাপ ছিল বাংলাদেশের অংশ থেকে আরও পানি উত্তোলন করবে তারা, কিন্তু দেখা যায় এই পানি বণ্টনের কোনো বাস্তব সমন্বয় হয়নি।
বাংলাদেশের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তাই বাংলাদেশ সরকার এই প্রকল্প বাস্তবায়ন বন্ধের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে আরও ছিল বন্দর ব্যবহারের চুক্তি আওতাভুক্ত সড়ক ও নৌপথ উন্নয়ন প্রকল্প। চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতের জন্য উন্মুক্ত করতে বাংলাদেশকে চাপ দিয়ে একাধিক সড়ক, ব্রিজ ও টার্মিনাল উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ভারতের উত্তর পূর্ব অঞ্চলের প্রবেশাধিকার নিশ্চিত করা। এছাড়া ফারাক্কাবাদ সংস্কার প্রকল্পের সহায়তা। ভারত চেয়েছিল বাংলাদেশ নিজেদের অর্থ দিয়ে ভারতীয় অঞ্চলের ফারাক্কাবাদের সংস্কারের সহযোগিতা করবে, অথচ এই ফারাক্কাবাদই বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষকদের শুকিয়ে মারছে। আর তাই তো এই ধরনের সহযোগিতা এই সরকার প্রত্যাখ্যান করেছে। সিলেট শিবচর সংযোগ প্রকল্প। এই সড়ক নির্মাণের মাধ্যমে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্ব অঞ্চলে সরাসরি প্রবেশ করতে চেয়েছিল। কৌশলগত দিক থেকে এটি ছিল অত্যন্ত বিপজ্জনক। বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করে এই প্রকল্পটি বাতিলের সুপারিশ করে এবং সরকার দ্রুত কার্যকর করে। প্রকল্প বাতিলের তালিকায় আরও রয়েছে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প। ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি সরবরাহের নামে একটি পাইপলাইন তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে ভারত দীর্ঘমেয়াদে বাংলাদেশের জ্বালানি বাজার দখল করতে চেয়েছিল। তবে এইসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চুক্তির নতুন ধারা। ভারত চেয়েছিল এই দুই বন্দর দীর্ঘমেয়াদে তাদের একচেটিয়া ব্যবহার নিশ্চিত করতে। বাংলাদেশের সরকার স্পষ্ট জানিয়ে দেয়, কোনো দেশের জন্য দেশের কৌশলগত স্থাপনা একচেটিয়া ব্যবহারের অধিকার দেয়া হবে না। এই সংশোধিত ধারায় এই সকল অনুমোদন বাতিল করে দেয়া হয়। বাংলাদেশের এসব পদক্ষেপে কেঁপে ওঠে মোদির মসনদ। আর তাই তো বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ে গদি মিডিয়া। বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি। ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।